এক মাস ধরে দামোদর ব্রত করে প্রতিটি মা প্রতিটি বাড়িতে গিয়ে ভিক্ষান্ন করে যেই মহতি হরিসভা করেছেন। নারী পারে, মা পারে সবকিছু করতে, তার প্রমাণ তো আপনারা দেখতে পাচ্ছেন এই মেদিনীপুরের পবিত্র মাটিতে। এখন আর এটা মেদিনীপুর নেই, এখন হয়ে গেছে বৃন্দাবন। কারণ বৃন্দাবন কাকে বলা হয় না, যেখানে হরিনাম সংকীর্তন তত্ত্বং বৃন্দাবন ভূমি, যত্রং ভগবত পাঠং তত্ত্বং বৃন্দাবন ভূমি, যত ভক্ত আগমন তত্ত্বং বৃন্দাবন ভূমি, আর যত্র তুলসী কাননম তত্ত্বং বৃন্দাবন ভূমি। তাহলে এখানে তুলসীর কাননও আছে, ভক্ত আছে, বৈষ্ণব আছে এবং আমার ভগবানও আছে। যে অপ্রাকৃতিক বৃন্দাবনে যা থাকে তা আমাদের এই নিত্য বৃন্দাবনেও তাই আছে। তাই চলো আমরা সেই বৃন্দাবনে বসে আমার সকল মায়েকে প্রণাম জানিয়ে, তৎপরে অনন্ত কোটি বৈষ্ণব ব্রাহ্মণকে প্রণাম জানিয়ে, প্রবর্তক কর্তা কীর্তনের মাধুর্য রসকে চৈতন্য মহাপ্রভুকে নিত্যাই চাঁদকে প্রণাম জানিয়ে আজকে আমরা চলি সেই আলোচ্য লীলার বিষয়। সর্বপ্রথমে আমরা গাইলাম কার ভাবে গৌর হলি তাই আমারে বলো। তাহলে মহাপ্রভুর ভাবটা কি ছিল আর কেন বা এইভাবে আমাদের নদিয়ায় আসলো না? গৌর হরি কিন্তু একা এই যে বিচিত্র মাধ্যমে যে আমাদের এই ভূভারতে, এই ভূভারতের মধ্যে একা যে হরিনাম বিলিয়েছিলেন না, তার সঙ্গে অঙ্গে আর একজন ব্যক্তি ছিল। যদি কেউ বলে মহাপ্রভু নিজ শক্তিতে হরিনাম প্রচার করেছেন, তাহলে সিদ্ধান্ত ভুল। আপাকে আমাকে গৌড়ীয় সিদ্ধান্তে একটি গ্রন্থ আছে, তার নাম রাধা তন্ত্র সার। ওই গ্রন্থটি দেখলে যেটা গৌড়ীয়তে ছাড়া আর কোনো আশ্রমে আপনারা পাবেন না। না পাবেন ইস্কনে, না পাবেন সমাজবাড়িতে, কোথাও পাবেন না, একমাত্র গৌড়ীয় সিদ্ধান্তে পাবেন রাধাতন্ত্র সার। তাই সেই রাধাতন্ত্র সারে গ্রন্থটিতে লেখা আছে কৃষ্ণের সঙ্গে কিন্তু রাধারানী যুক্ত আছে। তাই গৌরকে দেখতে এতটা সুন্দর। আকাশের চাঁদ যেটা পিছিয়ে গেছে পারে না সমতুল্য করতে, আকাশের সূর্যদেব পিছিয়ে গেছে যার সমতুল্য জ্যোতির্ময় দিতে পারে না। আর ফিরে গেছে কে জানেন? ব্রহ্মার পুত্র মদন কামদেব, সেও পারল না। তাই ভগবান গৌর সুন্দরের মধ্যে রাধা ভাব, রাধারানী আছেন বাইরে আর অন্তরের ভেতরে আছেন আমার কৃষ্ণচন্দ্র। অন্তরে কৃষ্ণ বহিরে রাধা, তবেই তো আমার নদিয়ার গোরা। নিতাই গৌর হরি বল হরি বল। তাহলে দুই ব্যক্তি কেন আসলো নদিয়াতে না? কৃষ্ণ আসলো রাধার প্রেম ঋণ পরিশোধ দিতে, তাহলে রাধা বা কেন আসলো গো কৃষ্ণের সঙ্গে না? এটাই জানবেন যেথায় কৃষ্ণ সেথায় রাধা, আর যেথায় রাধা সেথায় কৃষ্ণ। রাধে রাধে। অর্থাৎ যুগল মূর্তির উপাসনা ছাড়া আর এক বিগ্রহের প্রতিষ্ঠা পূজা করলে কখনো সাধন ফলের লাভ হয় না। না, রাধে। এটা আমাদের শ্রীমদ্ ভাগবতেও বলা হয়েছে। কি বলা হয়েছে? রাধা কৃষ্ণের উপাসনা করলে সকল দেবদেবীর আরাধনা করা হয়। তাহলে তো আর কেউ দুর্গা পূজা কালী পূজা করবে না, ব্রাহ্মণের সঙ্গে রাইট লেগে যাবে, তাহলে তারা খেয়ে বাঁচবে। কিন্তু না, চৈতন্য মহাপ্রভু বলে গেছে যে দুর্গাও এসেছে কিন্তু আমার কাছ থেকে, কালীও এসেছে আমার কাছ থেকে, অনন্ত কোটি দেবদেবী এসেছে আমার কাছ থেকে। তাদেরও উপাসনা করা আমাদেরও কর্তব্য। আমি তোমাদের শুধু লক্ষ্য করব, আমি তোমাদের পালন করব, কিন্তু আমি তোমাদের যশ ধ্যান ধন দিতে পারবো। আমি ডাইরেক্ট দিতে পারবো তোমাকে? আচ্ছা আপনারা বলুন, এখানে যদি আপনারা কোনোদিন কারোর ঘর ভেঙে যায়, তো সঙ্গে রাজ্য সরকার কি এসে তোমাকে দেখে যাবে যে তোমার ঘরটা ভেঙে গেছে? সম্ভব না। প্রধানমন্ত্রী আসবে নরেন্দ্র মোদী তোমাদের জন্য দিতে, না মমতা ব্যানার্জি আসবে ডাইরেক্ট দিতে? পারবে কি?
নিশ্চয়ই না। তাহলে তিনি প্রধানমন্ত্রী অ্যালাউড করবে মুখ্যমন্ত্রীকে, মুখ্যমন্ত্রী অ্যালাউড করবে কোনো এমপিকে, এমপি কোনো অ্যালাউড করবে কোনো প্রধান সাহেবকে, বিএলআরকে, কোনো বিএলআর অ্যালাউড করবে কোনো ডিএমকে, ডিএম অ্যালাউড করবে প্রধান সাহেবকে, প্রধান সাহেব অ্যালাউড করবে পঞ্চায়েতকে। আর পঞ্চায়েত এসে সাইকেল নিয়ে হোক, স্কুটি নিয়ে হোক, মোটর সাইকেল নিয়ে হোক কি টোটোই হোক, ঘুরে ঘুরে প্রদর্শন করার পরে কাকে দিলে ঠিক হবে তিনি দিতে গিয়ে কিন্তু ভুল করছে। যার আছে তাকেই দিচ্ছে, আর যার সত্যিকারে নেই তাকে দিচ্ছে না। তাই তো আজকে পৃথিবীর রসাতলের পথে চলছে। কিন্তু চৈতন্য মহাপ্রভু এটা করেন। চৈতন্য মহাপ্রভু জাতি ধর্ম নির্বিশেষে, আজকে আমরা বলি আমরা বৈষ্ণব, তোমার হাতে খাবো না, বিভেদ চলে আসবে। ব্রাহ্মণেরা রান্না করলে বৈষ্ণবেরা খায় না, বৈষ্ণবেরা রান্না করলে ব্রাহ্মণেরা খায় না। আবার গৌরী রান্না করলে ইস্কন পাবে না, ইস্কন রান্না করলে গৌরীও পাবে না। যে সিদ্ধান্ত বিরলগুলো, কিন্তু এখানে মহাপ্রভু কত সুন্দর সিদ্ধান্তগুলো দিয়েছে রায় রামানন্দের পাশে, যেটা একমাত্র গম্ভীরাই করেছিলেন, আর কোথাও না। রামানন্দকে প্রশ্ন করছে, বলতো পৃথিবীতে সুখী কোনজন? রামানন্দ অবাক হয়ে গেছে। রামানন্দ ভগবানকে বললেন, পৃথিবীতে সেই সুখী যে জাতপাত মানে না। দেখো কত সুন্দর কথা, যে জাতপাত মানে না, যে সবাইকে কৃষ্ণের চোখে দেখে, আর যে নিত্য ভিক্ষা করে সাগন্য গোবিন্দকে দেয়, সেই বিশ্বের মধ্যে বড় সুখী। বাহ! আচ্ছা বলো তো রামানন্দ, এই পৃথিবীতে ধনী কোনজন? ধনী যার 100খানা গাড়ি আছে, বা যার 100 বিঘে জায়গা আছে, যাবার 100খানা ফ্ল্যাট আছে, যার 10 মণ সোনা আছে, সে কিন্তু ধনী নয়। বলে কেন? সে যে ধনী বলে সংসারে বলে বেড়ায়। বলে শোনো প্রভু, সে ধনী নয় কেন জানো? সে তো ভাগ চাষী, একজনের নিয়ে সে চাষ করে আজকে প্রস্ফুলিত হয়েছে, কিন্তু সেও তোমার চাকর। ধনী সে যে নিত্য কৃষ্ণকে সন্ধান করে, যে পরমাত্মার চিন্তা করে, তার মতো ধনী বিশ্বে কেউ নেই। নিতাই গৌর হরি বল, হরি বল। রামানন্দ কথা শুনে মহাপ্রভু চোখে জল এসেছিল। আচ্ছা রামানন্দ, কুঠিরের বাইরে কে কাঁদছে না? আহা, কে কাঁদছে একটু দেখো তো। সঙ্গে সঙ্গে রামানন্দ বলে দিল, মাধবী দাসী কাঁদছে। কেন? তুমি তো জানো আমার এই কুঞ্জের ভেতরে বা কুঞ্জের আশেপাশে কোনো নারী যেন না থাকে। বাহ প্রভু, তুমি ওকে পরিত্যাগ করেছো ঠিকই, কিন্তু ও যে তোমাকে পরিত্যাগ করতে পারে। কৃষ্ণ প্রেমে যারা ডুবে যায়, তারা একসত্য তার কি আছে, তার কোথায় আছে, এটা বিবেচনা সে করে না। সে শুধু জানে যা আমার আছে এগুলো তো সব কেবলমাত্র জড় জগতে, আমার পারমার্থিক জগতে কি আছে আমাকে সেটা দেখতে। তা নাহলে মাধবী দাসী সব ফেলে দিয়ে কেন বা পড়ে থাকবে অতদিন অনাহারে, শুধু গোবিন্দ কবে তাকে একটু আহ্বান করে ডাকবে। রামানন্দ, আমি চাই না ও আমার কুঞ্জে আসুক, আবার আমি চাই না কাউকে আমার শেষ জীবনে কষ্ট দিয়ে আমি চলে যাই। ওকে ডাকো। প্রভু কি বলছেন আপনি? আমি ডাকবো? হ্যাঁ ডাকো, ভেতরে ডাকো। রামানন্দ ডাকো। রামানন্দ এসে মাধবী দাসীকে ডাকলেন, মা তোমাকে আমার প্রভু ডাকছে, এসো। বাবা বাবা। মাধবী গোসাই এসলো, এসে তাকে প্রণাম জানালো। মাধবী, তোমাকে আমি পুরো ভক্ত করতে পারলাম না। দেখো কত সুন্দর কথা। মাধবী, তোমাকে আমি পুরো ভক্ত করতে পারলাম না, তোমাকে আমি অর্ধেক ভক্ত করে গেলাম।
কে কে? প্রথম প্রভুর আদর্শ চিত্ত হয়েছিল রায় রামানন্দ। তারপরে কে? স্বরূপ দামোদর। বাহ। তারপরে কে? সিকি মাইতি। কত সুন্দর কথা দেখো, মানে মায়ের সকলে জন্ম সিকি মাইতি, কিন্তু তার এত চেতনা চিত্ত শুদ্ধ করে নিলেন। জন্ম বলে না, জন্ম আসল পরিচয় নয়, কর্ম মানুষের আসল পরিচয়। আর অর্ধেক করে গেলেন মাধবী দাসীকে। এই জন্য মহাপ্রভুর প্রিয় ভক্ত 3.5 জন, 4 জনও করেনি। আজকে আমরা যে যত জেঠা ছুটি না কেন, প্ল্যাটফর্ম আমাদের একটা। কেউ ইস্কনে দীক্ষা নিতে পারেন, কেউ গৌড়ীয়তে নিতে পারেন, কেউ সমাজ বাড়িতে নিতে পারেন, কেউ বৃন্দাবনে নিতে পারেন। প্ল্যাটফর্ম আমাদের একটাই, সেটা হলো কৃষ্ণের চরণ। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে এতগুলো আমাদের সম্প্রদায় কেন? রাস্তায় কি একটা গাড়ি চলে? ট্রেকারও চলে, টাটা সুমো চলে, স্করপিও চলে, ইনোভা ক্রিস্টা চলে, বাস চলে, ট্রাক চলে, মেশিন ভ্যান চলে, টোটো চলে, মোটরসাইকেল চলে, সাইকেল চলে, আবার পাও চলে। তাহলে এতগুলো যানবাহন যাচ্ছে কোথায়? সব হাওড়া যাচ্ছে, সব ধর্মতলায় যাচ্ছে। ঠিক তদ্রূপই এতগুলো সম্প্রদায় মিলে আমরা যে যেমন করে পারছি, আমরা সেই প্ল্যাটফর্ম একটাই। কেউ রামানন্দ, কেউ শ্যামানন্দ, কেউ নিত্যানন্দ, কেউ জাহ্নবী, কেউ ইস্কন, কেউ গৌড়ীয়, কেউ সমাজবাড়ি, আবার কেউ রামকৃষ্ণ পরমহংসদেবের আশ্রিত, কেউ ভারত সেবাশ্রমে আশ্রিত, কিন্তু প্ল্যাটফর্ম আমাদের একটাই। সেই প্ল্যাটফর্মে আমাকে আপনাকে কতটা পৌঁছতে পারলাম প্রতিদিন, তাই আমাদের বড় আয়নায় মুখ দেখতে হয়। যে আমি কারোর সমালোচনা করার আগে আমি সঠিক আছি তো? কে বলেছিল? স্বরূপ দামোদর। কাকে? রামানন্দকে। তুমি না গো, তুমি সেই কথাটা জানো? কোন কথাটা? আরে তুমি এত তাড়াতাড়ি ভুলে গেলে? বলো না। তাহলে শোনো, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র কোথায় হয়েছিল? এই ধর্মক্ষেত্র কোথায় হয়েছিল আপনারা জানেন তো? যেখানে যুদ্ধ হয়েছিল, হ্যাঁ, কুরুক্ষেত্র। সেটা কোন জায়গা? ডিস্ট্রিক্ট কি? রাজ্য কি? সেটা তো জানতে হবে। তৎকালীন দিনে ছিল দিল্লি, এখন হয়ে গেছে হরিয়ানা। এগুলো আগে জেনে নিতে হবে। তাহলে হরিয়ানাতে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র হয়েছিল, আমাদের এখানে হয়নি তো? আপনাদের সংসারে হয়নি তো? তাহলে শোনো, প্রতিটি সংসারে কিন্তু ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র আছে। ধর্মক্ষেত্র হলো নারী, কুরুক্ষেত্র হলো পুরুষ। বলে কি করে বাবা? ধর্মক্ষেত্র হচ্ছে মাতৃদ্বার, যেখান থেকে আমরা পৃথিবীতে এসেছি। তাহলে সেই জায়গায় যদি আমরা কুরুক্ষেত্রে যুদ্ধ করি, তাহলে পৃথিবী প্রলয় হবে নাকি থাকবে? নিতাই গৌর হরি বল। তাহলে মাতৃ সাধন চিনতে হয়। মাতৃ সাধন যদি আমরা না জানি, তাহলে যত হরি হরি জপ করেন, মালা নিয়ে রাস্তায় ঘুরো, কি হবে? তোমরা রাস্তায় মালা নিয়ে জপ করতে করতে চলো, জুতো পরে চলো, আমরা দেখতে পাই স্বাভাবিক ভাবে। এটা কি কোনো মহাভারতে বা মহাপুরাণে লেখা আছে যে তোরা জুতো পরে নামের মালা নিয়ে ঘুরবি আর লোককে দেখাবি আমি কত বড় বাবাজি? নাম করো গোপনে, গোপনে নিরালায় নাম করতে বলেছে, কাউকে দেখিয়ে ঝলা জপতে নয়। এই কাম গায়ত্রী, বীজ গায়ত্রী আছে এর ভেতরে, অকালে চলে যাবি, এত সহজ জিনিস নয়। নাম অপরাধ হলে নামেতে পূর্ণ হয়, কিন্তু নামের মধ্যে যদি আবার কলঙ্ক হয়, গোবিন্দ বলে তোর নরকে পতন হবে। নিতাই গৌর হরি বল, হরি বল। জানেন নামা অপরাধ কে করেছিল? তাকে কি আঘাতটা দিয়েছিল? গোবিন্দ ভগবান, গোবিন্দ ঘোষ। তোমরা আমরা অনেক দূরে আছি, নামা অপরাধ করেছিল গোবিন্দ ঘোষ। কি নামা অপরাধ? না, নামের মধ্যে গোবিন্দকে সেবা দিতে হয়। আর নামের মধ্যে সেবা দিতে গিয়ে গোবিন্দ ঘোষের একটা পুত্র ছিল, নাম তার গোপীনাথ। অগ্নদ্বীপের গোপীনাথ লীলা শুনে নিবেন, তাতে লেখা আছে কত সুন্দর কথা।
তাহলে সেবা দিতে গিয়ে নিজের ছেলেকে দিয়ে গোবিন্দের সেবা দিল, আর সেবা দিতে গিয়ে তুলসীর মধ্যে বালি মাটি ছিল বলে গোবিন্দ তাকে গোপীনাথকে এত সাজা দিল, গোবিন্দ ঘোষের একমাত্র পুত্রকে কেড়ে নিয়েছিল। তাহলে কেন কেন এত অপচয় করো না? তোমার প্রেম যেন কেউ না জানে। যেমন আমি কোনো মেয়ের সঙ্গে যদি ফোন করি, আমার ফোন নাম্বারটা কি তাকে কাউকে জানাবো আমি? বা কোনো মেয়ে যদি আমাকে ভালোবাসে, আমি কি পাড়ায় গিয়ে বলবো যে আমাকে ওই মেয়েটা ভালোবাসে, আমাকে ফোন নাম্বারটা তুমি দাও? তো বলা উচিত। আমার নাম্বারটা সেটা জানে, সেটা কথা বলছি না, আমি যে উপমা একটা দিলাম। তাহলে এটাও হচ্ছে ভগবানের চিত্ত। আমি ভগবানকে কিভাবে খাওয়াবো, আমি ভগবানকে কিভাবে ভালোবাসি, কি ভগবান আমাকে স্বপ্ন দেখিয়েছে, এটা যদি আমি পাড়ায় পাড়ায় বিলাই, ভগবান আর আমাকে দেখা দেবে? দেবে না। তাই ভগবানের নাম গান খুব গোপনে। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। প্রভু নির্জন জায়গা, নীরব স্থান দেখে তিনি ভক্তের সঙ্গে আলোচনা করেন। আজ আমরা কত কোটি জন্মের ফলে আজ আপনার ইস্কনের আশ্রিত হন কি গৌড়ীয় মঠের আশ্রিত হন, আপনারা ভগবানের আশ্রিত লাভ করেছেন। আপনাদের কতটা সাবধানে এবার চলতে হবে জানেন? বয়স আপনার 15 বছর হতে পারে, মনে হয় যেন আপনাকে ভাবতে হবে আমি 85 বছরে বুড়ো যাচ্ছি রাস্তাতে। গতি মন্থর। মহাপ্রভু এত নৃত্য করতেন, কিন্তু নৃত্যের মধ্যে একটা পিপিলিকাকেও মারতেন না। শিবাসঙ্গনে একটা পিপিলিকা ইচ্ছা করে গিয়ে মহাপ্রভু চরণে ঢুকে গিয়েছিল, আর মহাপ্রভু চরণ পড়তে তার প্রাণটা ছটফট করে উঠছিল। এত নৃত্যের মাঝখানে পিপিলিকা বুকে তুলে নিয়ে বলছে, কিরে তুই এখানে কেন এসেছিলি? না প্রভু, তোমার পদপৃষ্ঠে আমার দেহটাকে মৃত্যু করব বলে। কেন? না প্রভু কই, আমি তো তোমার সঙ্গে নাচতে পারলাম না। যদি এই মুহূর্তে আমি মানুষ হতাম, আমি তোমার মতো কেঁদে কেঁদে হরি বলে বলতাম। আর আমি যদি মানুষ হতাম, আমার নয়নের জলে তোমার চরণ ধোয়াতাম। আমি আমার নয়ন জলে আমি চরণ ধোয়াতাম। আমার এই পিপিলিকা জনম 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 ধন্য করিতাম। আমি নয়ন জলে আমি চরণ গৌর হরি ভক্তদের সঙ্গে নিয়ে পিপিলিকাকে কোলে নিয়ে বলছে, শোন, তোর মতো একজন ব্যক্তি কুরুক্ষেত্রে ছিল, তার স্বামী স্ত্রী দুজনে, আত্মা একটা, দুটো ডিম ফেলে দিয়েছে। স্ত্রী পাখিটা বলছে পালিয়ে যাবে না, পুরুষ পাখিটা বলছে পালিয়ে যাবে। স্ত্রী পাখিটা বলছে আমি এই বাচ্চা ছেড়ে কোথায় যাব? তখন পুরুষ পাখি বলছে আমি থাকলে তোমার আরো বাচ্চা হবে, তার চেয়ে বেঁচে থাকা দরকার। কিন্তু প্রকৃতি পাখিটা বলছে আমার মরণ ভালো, আমরা যদি কুরুক্ষেত্রে মরতে পারি আমরা ভালো জনম পাবো, আমরা ভালো জনম আমরা লাভ করিব। কিন্তু পুরুষ পাখি প্রকৃতিকে ছেড়ে বাঁচার জন্য পালিয়ে গেলেন। কিন্তু গোবিন্দ লক্ষ্য রেখেছে এত বড় যুদ্ধের মাঝখানে একটা ছোট্ট যুদ্ধের ক্ষেত্রে চুচুই গাছের মধ্যে চড়ুই পাখি বাসা করেছে, তার মধ্যে দুটো ডিম আছে। পুরুষ পাখি পালিয়ে গেছে, প্রকৃতি বসে আছে। কৃষ্ণ অর্জুনকে বলে দিল, ওগো অর্জুন, ওই দেখো যে হাতিটা তেড়ে আসছে, ওর এমন করে তুমি লক্ষ্য করে বাণ মারো যেন ওই হাতিকে না লেগে তার জয় ঘন্টাটা খুলে পড়ে যায়। জয় ঘন্টা
বলছে সখা আমি এটা করব কেন, তোমাকে যেটা বলি তুমি সেটা করো। বাহ, অর্জুন বাণ মেরে দিলেন, আর অমনি তীরটা লেগে বাণটা লেগে অমনি জয় ঘণ্টাটা যখন পড়তে গিয়েছিল ভগবান আস্তে করে হাতটা পেতে দিলেন। কেন না, জয় ঘণ্টাটা যদি একটু ভুলে পড়ে যায় পাখিটা এবং ডিমগুলো মারা যাবে। আচ্ছা ভগবান এতজনের মাঝখানে ওই পাখিটাকে লক্ষ্য করলো কেন, কারণটা কি? না এতজন যুদ্ধের মাধ্যমে এই 18 অক্ষয়িনী সেনার মাধ্যমে একমাত্র একনিষ্ঠ করে ডেকেছিল এই পাখিটা। অন্তকালে মা মেচ শরণ মুক্ত কালে বর, মৃত্যুর কালে যদি আমাকে কেউ স্মরণ করে আমি সকল কাজ ফেলে দিয়ে আমি তৎক্ষণাৎ তার হয়ে যাই। অতএব আমাদের তো উত্তর গোষ্ঠ শুরু হয়ে গেছে, প্রত্যেকেরই চুল পাকা শুরু হয়ে গেছে, দাঁত নড়া শুরু হয়ে গেছে, মানে এবার পুটলি বাঁধা রেডি, শুধু গাড়ি আসার অপেক্ষায়। তাহলে গাড়ির আসা যদি অপেক্ষায় থাকে তাহলে আমরা কেন বা গোবিন্দকে একটু ভক্তি করি? সারা দিন তো সময় পেয়েছি। নিষ্পদ পদ চিন্তসী বাক্য চিন্তসী চতুষ্পদে, দেবতা মানব চিন্তসী মানব কিং করিস, মানব কি করিসতি। বলছে দেবতাগণ এইখানে যারা হরিনাম শুনতে এসেছেন বা যারা আসেননি বা যারা আসবেন বলে ভাবছেন যে একটু পরে যাব, প্রসাদটা দেওয়া শুরু করে আমরা গিয়ে প্রসাদ পেয়ে চলে আসবো। নিষ্পদ পদ চিন্তসী। আবার কেউ কেউ ভাবছে ঠাকুর তুমি যদি আমায় দুটো চরণ দিতে তাহলে আমি হেঁটে হেঁটে হরিনাম শুনতে যেতাম। ভগবান আপনাকে চরণ দেয়নি, বলুন আপনাকে দিয়েছে কি? চরণ আপনাকে দিয়েছে, আপনি কাজে যদি না লাগিয়ে কাজের কাজে না লাগিয়ে যদি অকাজে লাগান তাহলে আপনার চরণ থাকবে কি? আপনাকে ভগবান চরণ দিয়েছে সাধু সঙ্গ করা, আর আপনাকে ভগবান চরণ দেয়নি যে তুই লোকের বাড়ি লুট কর। তাহলে আপনি যদি ভগবানের বস্তু নিয়ে লোকের বাড়ি লুট করতে যান, ভগবান বলে তোর পা রেখে আমার লাভ নাই, তুই লোকের ক্ষতি করতেছিস। লোকে শীতকালে মাঠ থেকে ঘর বাড়ি থেকে উঠতে পারে না, আর তুমি আগে থেকে মাঠে গিয়ে আল কেটে নিচ্ছ লোকে যাতে 2 গজ পোতা যায়। তুই মানুষের খুব উপকার করছো। যে হাত দিয়ে মানুষ ভগবানকে পুজো ফুল তুলসী দেবে কিনা সে আগে থেকে গিয়ে মানুষের আল কেটে নিচ্ছে। তাহলে ভগবান বলো তোর হাত রাখা দরকার নেই, তোর পা রাখা দরকার নেই, তুই আর জনের মানুষ হবি ঠিক, তোকে আমি পঙ্গু করে রাখি। কারণ তুই এ জন্মে যে পুণ্যগুলো করলি আমাকে তো ফিরিয়ে দিতে হবে না, তাই ফিরিয়ে দিলাম। তাহলে নিষ্পদ পদ চিন্তসী, যার চরণ নাই সে কেঁদে কেঁদে ভগবানকে বলে তুমি আমায় চরণ দাও, আমি যেন তোমার নাম গান গাইতে পারি। নিষ্পদ পদ চিন্তসী, যার চরণ নাই সে চরণের জন্য ভাবছে। বাক্য চিন্তসী চতুষ্পদে, যার 4টা পায় আছে সে বলে আমি গেলে আমায় তাড়া করবে লোকে। কে? বিড়াল, কুকুর হরিনামে আসতে পারবে? সকলে তাড়া, এই ফট 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 করে তাড়া করে। চতুষ্পদ 4টা পা। নিষ্পদ পদ চিন্তসী, যার পা নাই সে ভাবছে, আর যার পা আছে সে ভগবানের নাম শোনার জন্য আসছে, তাকে তাড়া করছে সকলে, কুকুর বিড়াল। চতুষ্পদে দেবতা মানব চিন্তসী, দেবতাগণ চিন্তা করলো গোবিন্দ মানব জন্ম শ্রেষ্ঠ জন্ম, আমরা পৃথিবীতে গিয়ে তোমার নাম গান গাইব। কারণ তুমি আমাদের এমন কাজে লিপ্ত করেছো, ব্রহ্মা তার সৃষ্টিকর্তার দায়িত্বে, শিব ধ্যান যোগের দায়িত্বে, আর ইন্দ্র তার ঝড় বৃষ্টি দেওয়ার দায়িত্বে, বরুণ দেব বাতাস দেওয়ার দায়িত্বে, সূর্যদেব আলো দেওয়ার দায়িত্বে, চাঁদ দেব নিশি রাতের মানুষকে সুশীতল করার দায়িত্বে। এরা সকল দেবতা মণ্ডলী এক হয়ে গেল, বলে আমরা আর ভাবে থাকবো না, আমরা ভাবেতে যাব, মর্তলোকে যাব, মানুষ রূপে গোবিন্দের সেবা করব। আমরা সেবা গান করব। সকল দেবতাগণ মানব রূপে আসার আগে মানব কিং করিছে, ভাগবত বলে দিলেন যে যারা বিষ্ণু লোক থেকে দেবতা মণ্ডলী নেমে আসলো মানুষ হয়ে ভগবানের সেবা করবে, কিন্তু তোমরা মানুষ হয়ে কি করলে? মানুষে কি করলে? পর সমালোচনা করলে, কে কি করলো, কে কি আছে এই সমালোচনা করে নিজের পুণ্য ফলটাকে নষ্টের চিন্তায় করেছে।
কে ভালো গাইলো, কে মন্দ গাইলো, কে কেমন টেরা, কে কেমন বাঁকা, কার বউ দেখতে ভালো, কার স্ত্রী দেখতে ভালো, কার ছেলে পড়াশোনা করেনি, এই পরচর্চা করতে করতে আপনি বুঝতে পারছেন না আপনার সূর্য বেলাটা কতটা ডুবে চলে গেছে। মানব কিং করিস, মানুষ কি করলি? শুধু এলি আর খেলি, কিছু নিজের জন্য সঞ্চয় করলি। আমার ছেলে কি করে বড় হবে, আমার স্ত্রী কি করে সোনা পড়বে, আমার স্ত্রী কি করে বেনারসি পড়বে, এই চিন্তা করতে করতে তোর সব শেষ। তাহলে বলো, ভগবান আর আমাদের এই মানব রূপে পৃথিবীতে পাঠাবে গো? এই সেই শ্লোকের ব্যাখ্যা। আজকে কুরুক্ষেত্রের যুদ্ধ এখনো চলছে। আপনারা যদি হরিয়ানা যান দেখতে পাবেন এখনো যুদ্ধ চলছে। বলবে এখনো যুদ্ধ? যুদ্ধ তো অনেক আগে শেষ হয়ে গেছে। না, কুরুক্ষেত্রের যুদ্ধ যতদিন কলিযুগ থাকবে ততদিন যুদ্ধ চলবে। সপ্ত যুগেও যুদ্ধ চলবে, ত্রেতা যুগেও যুদ্ধ চলবে, দাপরও চলেছিল, চলবে, এবং কলিতে চলছে, চলবে আর চলেছিল। বলে বাবা কই আমরা তো এই টুরিস্ট বাসে করে গেলাম, কই কুরুক্ষেত্রে তো কিছু যুদ্ধ দেখতে পেলাম না। তাহলে আপনার সে নয়ন নাই, আপনি দেখতে পাননি কি? নাকি ভুল বললাম? নয়ন অনেকের আছে, যেমন আমারও নয়ন আছে, হ্যাঁ এখনো পাড়া লেগে গেছে, আপনাদের ভালো করে দেখা যায় না। আবার চশমা পরে গান গাইলে লোকে বলবে স্টাইলে গাইছে, কিন্তু বাবা চশমাটা খুলে রেখে গাই, বেশি দূর তো যায় না নয়ন, যতটুকু কাছাকাছি আছে তাও দেখা যায় ভক্তকে। তাহলে এবারে বলুন, তাহলে কোন নয়নে তাকে দেখতে হয়? সেই যুদ্ধ কৃষ্ণ যে আছে অর্জুনের সারথিতে, কোন নয়নে পাবো? এই দু নয়নের মাঝখানে একটা নয়ন আছে, যেটা শিব ঠাকুরের দেখা যায়, দুর্গার দেখা যায়, মা কালীর দেখা যায়। ত্রিনয়নের মধ্যখানে জ্ঞান নয়ন আছে। জ্ঞান নয়ন আর প্রেম নয়ন খুললে আপনারা ভগবানকে পাবেন। আবার নারদ পুরাণে বলছে, প্রভু যার অধিক জ্ঞান সে তো তোমাকে পাবে না, তুমি তো ভাগবতে বলে গেছো। তাহলে আমার জ্ঞান নয়ন খুললাম কি করে পাবো? জ্ঞান কর্মে যোগ ধর্মে নহে কৃষ্ণ বশ, কৃষ্ণ বশ হেতু এক প্রেম ভক্তি রস। আর সবচেয়ে রস আছে তোর শাশুড়ির কাছে। 100 বার সত্য। কি ঠিকই বলেছো বাবা। যদি তোমার শাশুড়ি তোমায় ছেড়ে পালায়, তাহলে সাধন ভজন সব লাটে যাবে, একেবারে আর লাটের ঠাকা সব মাটির ফাটে মিশিয়ে যাবে। রাধে রাধে। আপনারা হাসছেন কেন? আমি আমার কাকার সঙ্গে কথা বলছি, আপনারা হাসবেন কেন গো? কিন্তু হাসি নয়, হাসি নয়, হাসির ভেতরে লুকিয়ে আছে মাসি। খুলে দেখো তাড়াতাড়ি, নালে দেখতে পাবি না আর কালো শশী। চলো বলো বলো, শাশুড়ির সঙ্গে তুমি প্রেম করো, তোমার ভয় লাগে না? না, খুব আনন্দ লাগে। তাই? হ্যাঁ, ও, প্রেম তো যাত্রার সঙ্গে করতে ভালো লাগে না? শাশুড়ির সঙ্গে করতে ভালো লাগে। উপযুক্ত নারী চাই করিতে সাধন। সাধন ঘরে প্রবেশ করতে হলে বিবর্ত বিলাস গ্রন্থ বলছে উপযুক্ত নারী চাই করিতে সাধন। অতএব সেই উপযুক্ত নারী আমার শাশুড়িকে পেলাম, যার জন্য শাশুড়ির সঙ্গে প্রেম করব। দেখেছ? তাহলে সাধ করে কেউ বিয়ে করবেন? স্ত্রীর কাছে নেই, গ্রন্থ বলেছে, কিন্তু স্ত্রীর কাছে সেই রসটাও পাওয়া যায় না যেটা শাশুড়ির কাছে আছে। তা বলে আবার ওই শাশুড়ি না গো, ওই যে আমার স্ত্রীর মা শাশুড়ি না, শাশুড়ি, শাশুড়ি, শাশুড়ি। যদি তোমার শ্বাস যায় উড়ে, আর সাধন হবে না, শ্বাস প্রাণায়ামে যোগ করে গোবিন্দের সাধন করতে ভুলো না, কেউ গ্যারান্টি দিতে পারবেন কে কখন মরবেন? মৃত্যু সার্টিফিকেট দেখাতে পারবেন? কে দেখিয়েছিল বলতে পারেন? মৃত্যু সার্টিফিকেট? হ্যাঁ, কে বলছেন? হাত তোলো। সার্টিফিকেট দেখিয়েছিল? বলো না, বলতে বলতে চুপ করো কেন? আমি কিছু বলবো না, বলো মা। হ্যাঁ ঠিকই তো বলেছো, আবার ভয় পাচ্ছ কেন যদি আমি কিছু বলে দিই? না না, তোরা আশীর্বাদ কর, আমি তেমনটা যেন না হতে পারি রে মা। মা হলো ভক্তি দেবী, সত্যি ভক্তি দেবী। আর আমার একজন ভক্তি দেবীকে পেয়েছেন আমার দাদা ভাই, ওই তোমার রাধারানী।
সত্যি ভক্তি দেবী। এদের ঘরে আমাকে কেন বা পাঠালো না, আমি জানকীর মতো সেবা করতাম। লক্ষণ যেটা করতে পারেনি, হয়তো আমি মানব জন্মে করে দেখাতাম। লক্ষণ কত কষ্ট করেছিল জানো, জানকীর শুধু চরণ কমল পাওয়ার জন্য, যেটা কেবলমাত্র বাল্মীকি রামায়ণে খুঁজে পাবেন, অদ্ভুতেও পাবেন না বা অন্যান্য রামায়ণে পাবেন না। এই জন্য স্ত্রীকে ভক্তি দেবী হতে হয়। স্ত্রী যদি ভক্তি দেবী হয়, দেখবেন তার সংসার অনায়াসে কি করে আপ্লুত হয়ে উঠবে, আপনি ভাবতে পারবেন না। পুত্র সৎপুত্র লাভ করেছে, যে প্রতি বছর ধামে যায়, বৃন্দাবনে পরিক্রমা করে, ব্রজে ধুলাই গড়াগড়ি করে। এগুলো যোগ সাধনায় নিয়ে আসতে হয়। যোগ যোগ, শুধু যোগ করো, কখনো বিয়োগ করো না। হ্যাঁ, যোগে আসে যোগে যায়, যোগের খবরে কেহ না পায়। আর যোগের খবরে পেয়েছে যে তিন পুরুষের ঠাকুর সে। তাই গৌর হরি বল। তাই তিন পুরুষের ঠাকুর সেই যোগের সন্ধান দিয়ে যে গেছে। যোগ কখনো মাইনাস করো না। যার আছে ব্রহ্ম বল, তার বল চিরক্ষণ। যার থাকে না বল, আর বলে কথা লাভ কি? হ্যাঁ, জমার ঘরে রাখো জমা, তবে পাবি ক্ষমা। জমার ঘর থেকে যার হয় লয়, সে তাড়াতাড়ি যায় জমা লয়। নিতাই গৌর হরি বল, হরি বল। ঠিক বলেছ মা। মৃত্যুর সার্টিফিকেট একমাত্র পেয়েছিল কুরুক্ষেত্রের পুত্র পাণ্ডুর ঔরসে, যার নাম পরীক্ষিত মহারাজ। অভিমন্যুর ঔরসে উত্তরার গর্ভে যার জন্ম হয়েছিল, পরীক্ষিত মহারাজ সেই একমাত্র মৃত্যু সার্টিফিকেট পেয়েছিল। 7টা দিনের মৃত্যু সার্টিফিকেট পেয়েছিল। তাই ওই 7টা দিনের মধ্যেই তিনি এত ভগবত কথা হরি কথা শুনে নিয়েছিল, যে ভগবত কথা হরি কথার মধ্যে গোবিন্দকে লাভ করেছিল। শুধু হরি কথা বললে ভালো হবে না, যদি তোমার নয়ন না ঝরে। শুধু সাধু সাজবি, দেখতে ভালো হবে, আর ভালো করে গৈরিক বসন করবি, তোর চোখে নাই জল, মুখে না আছে মিষ্টতার স্বাদ, তোর কৃষ্ণ কথা শোভা পায় না। কে বলেছিল? রাধারানী। কাকে? শ্রীদামকে। শ্রীদাম রে, তুই আমার ভাই হয়েছিস ঠিকই, কিন্তু সুবলের মতো প্রেমটা তোর মধ্যে নাই। আমার কানাই তোকে সখাদের মধ্যে প্রধান করতে পারে, সেটা কেবলমাত্র তুই আমার ভাই বলে। রাধারানীর চরণ ধরে শ্রীদাম কেঁদে বলেছিল, দিদি কেন আমার চোখে জল আসে না বলতে পারিস? চোখটা কানা করে দে, কানাইকে দেখতে পাবি। আহা, চোখটা কানা কর, কানা করলে কানাইয়ের ভেতরে কানাইটাকে দেখতে। তাই হরি কথা বললে, কৃষ্ণ কথা বললে যদি নয়ন না ঝরে, হবে না। মা গো, ধন্য তোমাকে প্রণাম জানাই, তুমি যে জানলে সার্টিফিকেটের কথা। বাহ, সত্যি পরীক্ষিত পেয়েছিল একমাত্র মৃত্যুর তারিখের খবর, যে তোমার আর মৃত্যু মাত্র 7 দিন বাকি। তাই সে সদ্গুরুর কাছে উপদেশ নিয়ে চিত্ত সাধন করেছিল বলে, তাই তিনি তক্ষক দংশনের আগেই তার মৃত্যু হয়ে গেছে। যেটা ভাগবত বলেছে তাই বললাম। সর্প কামড়ানোর আগে তার প্রাণবায়ুটা, তাহলে তক্ষক যে দংশন দিল ঠিকই দিয়েছে। মানুষ চলে যাওয়ার কিছুক্ষণ পর্যন্ত তার গায়ে তাপমাত্রা থাকে, আর সবাই জানে এখনো বোধহয় ও বেঁচে আছে, কিন্তু তার আগে পাখিটা পালিয়ে গেছে। আর সেই মৃত গাছে তক্ষক এসে কাঁদতে কাঁদতে কীট রূপে কামড়ে দিয়েছিল। তক্ষক কামড়ানোর সময় বাসুদেবকে বলেছিল, গোবিন্দ পরীক্ষিতের যেন মৃত্যু না হয়, কারণ যে 7 দিন ভগবত কথা হরি কথা শুনেছে, তার হৃদয়টা কত পবিত্র। তুমি আমায় অভিশাপ করো, আমার বংশ যেন ধ্বংস হয়ে যায়।
কৃষ্ণ দূর থেকে আশীর্বাদ করে তক্ষককে বলছে, ওরে পুত্র, এটা তো তোর দোষ নেই, দোষ তো মুনির পুত্র করেছে। তাই আমি তোমাকে আশীর্বাদ করলাম, আজ থেকে তুমি বিশ্বের একজন মহামুক্ত হবে, মুক্ত। তুমি ব্রহ্ম সাপ ছাড়া কাউকে দংশন করতে পারবে না। পৃথিবীতে কলিকালে তোমার মূল্য এতটাই বেড়ে উঠবে যে তোমাকে দেখার জন্য মানুষ পাগল হয়ে যাবে। তাই আজও তক্ষক আছে, কোথাও কোথাও কোনো কোনো বড় বড় বটবৃক্ষের তলাতে বা তার বটবৃক্ষের গুহার খোপরে থাকে, তক্ষে তক্ষে বলে ডাকে, ভাববেন প্রেতাত্মা ডাকছে। এখনকার বাজারের মূল্য, একটা তক্ষক সাপকে যদি কোনো মানুষ ধরে বিক্রি করে দেয়, বিদেশে চালান করতে পারলে 5 লক্ষ টাকা সে নগদ পাবে। কিন্তু সরকার যদি জানতে পারে, জীবন্ত ফাঁসি। কত লাইভ কেড়ে আমরা দেখতে পাই। তক্ষক এই ধরেছে, ও তার জেল হয়ে গেছে, ও তার ফাঁসি হয়ে গেছে। কোনোদিন এই কাজগুলো করতে যাবেন না, আর অনেক টাকার মানুষ হতে চাইবেন না। তক্ষক হচ্ছে ভগবানের ব্রহ্ম বস্তু, আছে ঠিক গিরগিটির মতো দেখতে, আপনার মোবাইলে সার্চ করলে পেয়ে যাবেন। তক্ষে তক্ষে বলে ডাকে। একমাত্র পরীক্ষিতকেই কামড় দিয়েছিল, আর কাউকে না। আজ পর্যন্ত শুনেছেন আর কাউকে কামড় দিয়েছে? না। নিতাই গৌর হরি বল। চলো আজকে, কালকে যেহেতু আপনাদের এখানে হরি সভা হয়েছে, গুরুদেবেরা এসেছিল, গুরুদেবেরা এসে গুরু মন্ত্র দিয়ে গেছে। আপনাদের এই পাপী দেহগুলোকে পূর্ণ করে শূন্য ঘরে ফুলের বাগান লাগিয়ে দিয়ে গোবিন্দ সেবার অধিকারী দিয়ে গেছে। বাবা বাবা, কেন বলি শুনুন, কোথাও গুরু নিন্দা শুনতে নাই, আর যেটা গুরু নিন্দা হয় সেটা যেতে নাই। আমার কথা হচ্ছে কি, যার যার যেমন গুরু, তার কাছে তার প্রিয়। আমার কাছে অপ্রিয় হতে পারে, আমি কিন্তু তার গুরু নিন্দা করতে পারবো না। আমি বলতে পারবো না তোমার ইস্কন ছোট, আমার কানাই বলাই বড়, বা আমি বলতে পারবো না আমার কানাই বলাই ছোট, তোমার ইস্কন বড়। বড় কে বিচার করবে, ছোট কে বিচার করবে বলো তো? আমরা সবাই যদি ভাবি যে আমি তোমার কাছে ছোট গোবিন্দ, তুমি আমাকে মানুষ করো। দেখুন, রাধাতন্ত্র সারের মতো আর একটি গ্রন্থ আছে, যে গ্রন্থটির নাম হচ্ছে আমাদের স্বরূপ দামোদরের কর্চায়। আমি আজকে একটু দেখতে পেলাম, স্বরূপ দামোদরের কর্চায় লেখা আছে যে বিজ্ঞানসম্মত মানুষ অনেক কথাগুলো বলে, কিন্তু পারমার্থিক জগতের যদি তত্ত্ব রস জ্ঞান যদি দেখে, যদি গ্রন্থ পাঠ করে, তাহলে বিজ্ঞানের পথ থেকে মানুষ অনেকটা পেছনে পড়ে থাকবে। শাস্ত্র থেকে বিজ্ঞানের সৃষ্টি, কিন্তু বিজ্ঞান থেকে শাস্ত্র সৃষ্টি নয়। অর্থাৎ আসল গুরু হলো আমার মা বাবা। তাদের সেবা যদি করেন, আপনি যে আস্কনে দীক্ষিত নেন কেন না কেন, আপনি গোবিন্দ ফল পাবেন। আর যদি বাবা মাকে খেতে না দিয়ে আপনি ইস্কন কেন, আরো যদি কোনো বড় মন্দির মোড় থাকে, যদি মহারাজ হন, আপনার ফল কোনোদিন লাভ হবে না। নিতাই গৌর হরি বল, হরি বল। এ সময় আমাদের ফলটা কি ফল প্রিয় গো? এই ঠান্ডা ঠান্ডায় কি ফল প্রিয় বলবো? বলুন, বল কি বল? তোকে দেখবি তোর পিয়ারা হিসেবে প্রিয়, সে তো বর্ষাকালে প্রিয় হবে। এ সময় একটা ফল ভালো লাগে, কি গো? কমলা লেবু, আপেল, এগুলো ভালো লাগে না? কিন্তু না, সবচেয়ে প্রিয় ফল হচ্ছে, আজকে সেই ফলের কথা আলোচনা করব, যে ফল দেখলে আপনারা বুঝতে পারবেন ফলের স্বাদটা কতটা আছে। কিন্তু বিজ্ঞানসম্মত বলল, আমাদের প্রত্যেকের ঘরে ঘরে একটা করে ফল আছে, সেই ফল যদি কেউ আস্বাদন করতে পারেন, তাহলে কৃষ্ণ চিন্তন অনায়াসে। সেই ফলটি হলো বাবা মা। বাবা মাকে না ভক্তি করে পূজন করলে, আপনি যতই যান না কেন, কেউ প্রশ্ন করেন বাবা মা তো মাছ চিংড়ি খায়, তাহলে আমি কি করে প্রসাদী হয়ে তাদের মাছ চিংড়ি রান্না করে দেব? ভাইরে, তোর গা থেকে তো এখনো মাংসর টুকরোটা যায়নি। তুই যে কৃষ্ণ সাধন করতেছিস, কোন হাতে করতেছিস? তোর হাতটা কি আর পাথর দিয়ে বানানো না মাংস দিয়ে বানানো বল? তোর সূচিটা কোথায়? তুই যে জলটা পুজো করছিস, জলে তো মাছ আছে। তোর মনটাকে শুদ্ধ কর না, দেখবি তুই যদি শুদ্ধ থাকিস, তোর মা বাবাও একদিন মাছ ছেড়ে দিয়ে তোর কৃষ্ণ প্রেমের প্রতীক হবে। নিতাই গৌর হরি বল, হরি বল।
আর তুই যদি ওই বাবা মার সেবা ভুলে গিয়ে নিজে রান্না করে নিজে খাস, তোর মা বাবা তোকে অভিশাপ দেবে। তাদের চোখের জল পড়া মানে গোবিন্দ বলবে তোর কাছে আমি পুজো নেব না। তার কারণ দেখবেন, যারা বাবা মাকে ভজন সাধন ভুলে গিয়ে যারা বড় বড় বাবাজি মহারাজ হয়েছে, গোবিন্দ তাদের কোনোদিন দীক্ষাদান দেখা দেবেন না। বলে কেন না, যে তার বাবা মাকে ভুলে গিয়ে আমার সেবা করে, ও তো কেবলমাত্র বাবা মাকে খাওয়ানোর ভয়ে আমার কাছে পালিয়ে এসছে। তাহলে ও যে কোনোদিন আশ্রমে অভাব বললে যে আমার থালা ঘটি বাটি বিক্রি করবেন এমন কোনো গ্যারান্টি আছে? বা আমার গায়ের গহনা খুলে যে বিক্রি করে দেবেন তার কোনো মানে আছে? যে তার নিজের জন্মদাত্রী বাপকে চিনল না, সে আমাকে চিনতে অনেক দূরে। গোবিন্দ বলে তুই দূরে থাক, সময় পেলে তোর কাছে যাব। আর এ দেখতে দেখতে যমরাজকে বলছে সময়টা কেটে দাও তাড়াতাড়ি করে, যা খেলা শেষ। এই জন্য আগে বাবা মাকে ভজন করো। যতই যাও মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, মা বাবাকে না বাসলে ভালো তোমার হবে না খুশি ভগবান। চলো আজকে আর আমরা বিলম্ব করবো না, অনেক আমি লেটও করে ফেলেছি। তা নাহলে একটু আগে আপনারা আরম্ভ করতেন, এর জন্য আমি ক্ষমা চাইছি। চলো নিতাই গো, আজকে যাই আমরা সেই গুরু। আপনারাও গুরু সাধন করেছেন, আর আজকেও একটা গুরুর কথা সাধন করব। গুরু কয় প্রকার, আর কোন গুরুর সাধনা করলে আমরা কোথায় গিয়ে পৌঁছতে পারবো। চলো রাজা বিক্রম কিশোরের গুরু দক্ষিণা দিয়ে আজকের লীলা আমরা বিরাম করব। প্রেম সে বলো রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, ভক্ত ভগবান কি জয়। সবাই হাত তুলেছেন কি? জয়। আগে সকলে হাত তুলেছেন কি? জয়। সবাই হাত তুলেছেন কি না জয়? জয়। আর সেটা হ্যাঁ না বলবেন না, জয় কি? সবাই হাত তুলেছেন না? অনেকে হাত তোলেননি। এবার যারা হাত তোলেননি আমি এটা বলতে পারবো না যে তোরা হাত তুলি মানে আর জন্মে তোদের হাত ভগবান দেবেন। এটা কীর্তনিয়ার ভাষা নয়। কোকিল দেখতে কালো, কাক দেখতে কালো, তাহলে কর্কশ শব্দে কি আর কৃষ্ণ কথা বিলোনো যায়? সে যত জ্ঞানী হোক না কেন, কৃষ্ণ কথাটাই অমৃতময় মধুময়। তুমি করছো সেটা আলাদা প্রশ্ন, কিন্তু শাস্ত্র বলে কোকিল পারিজাত মালা পাবে, কাক কখনো পাবে না। কাকের শব্দ কা কা, আর কোকিল কু। তাহলে শব্দ দুটো কি এক? কোকিলের শব্দ শুনলে হৃদয় জুড়িয়ে যায়, আর কাকের কর্কশ শুনলে না। কীর্তনিয়ার ভাষা হবে মধু। মধু মানে অমৃতের চেয়ে আরো যদি কিছু থাকে সেটাই। আপনারা হাত তুললেন না বলে আমি বলবো না যে আপনাদের আর জন্মে হাত থাকবেন না, কিন্তু একটা দৃষ্টান্ত দিয়ে যাই। সেটা শোনার পরে যদি আপনারা কৃপা করে হাত তোলেন ভগবানের কাছে, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আগে বলে নি, তারপর লীলায় যাব, তাই তো নাকি? আচ্ছা আপনারা